রাসবিহারীতে। তা আমরা এটা হচ্ছে আমাদের হিরণময়ন্দজি হচ্ছেন ডাইরেক্ট আমাদের প্রণবানন্দের শিষ্য ছিলেন। ডাইরেক্ট সাতজন ছিলেন ওনার শিষ্য, বুঝলে তো। সেই তোমাদের হিরণময়ন্দজি এই হিন্দু মিলন মন্দির করেন। হিন্দু মিলন মন্দির মানে হিন্দু ছাড়া যে মুসলিম এসবের ওনার কোনো জাতপাতের বিচার ছিল না। কিন্তু উনি এত উচ্চমার্গের লোক ছিলেন, উনি বলতেন যে আমাদের যে ধর্মটা আছে সব ধর্মই সমান, সবারই উপরে সৃষ্টিকর্তা এক। কিন্তু তিনি বলতেন যে তা আমাদের এই ধর্মটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং মানুষের জনসেবা করতে পারি, যেই জন্যই সেবাশ্রম নাম। এবং আমাদের রামনবমী পালন হয়, কারণ আমরা রামের বিভিন্ন জিনিস, যেমনি আমাদেরকে মোদি সাহেব যেমনি করে রামকে অনেকে জানতেন না, সেটা যেমনি নিয়ে এসছেন, আমরাও সেইভাবে আমাদের মহারাজরাও রাম মন্দিরে গেছিলেন। সেখানে যখন উৎসব হয়েছিল, আমাদের আরও অনেক পরিকল্পনা, আমরা যেমনি আর্তের সেবা করি এবং আমরা তার সাথে সাথে মানুষের জনকল্যাণমূলক অনেক কাজ করি, যেরকম কোনো কম্বল বিতরণ অনুষ্ঠান যতটা আমাদের সামর্থ্যের মধ্যে। তারপরে আমাদের পুজোর সময় শাড়ি তাদের দেওয়া হয় দুস্থদের, এবং অন্ধদের পার্টিকুলারলি আমরা অন্ধর একটা কমিউনিটি মানে বেশ কিছু জন আছে, আমরা তাদের চেষ্টা করি তারা এত চোখে বন্ধ রেখেও যে তারা কিভাবে সমাজের কাজ করতে পারে, আমাদের চোখ খুলে থেকেও কিন্তু সেই কাজ আমরা করতে পারি না। তা ওরাও আমাদের সঙ্গে আছে। আমরা এই মধ্যে ঠাকুর মহারাজের ওই সব কিছুই জেনে করি। তার মধ্যে আমাদের ঠাকুর মহারাজের সবচেয়ে বড় প্রণামজির কোনো বাছবিচার নেই, ওনার কাছে সবাই সমান। আমি ব্রাহ্মণ নই, কিন্তু আমিও পুজো করার অধিকার আমার আছে। আবার ব্রাহ্মণ সবারই পুজো করার অধিকার আছে। এবং এই পুজো যখন আমরা করি তখন অটোমেটিক আমাদের শরীরে মনে হয় যেন একটা শক্তি চলে আসে। কারণ আমরা বালিগঞ্জ আশ্রম থেকে আমাদের প্রতি বছর এই মাঘী পূর্ণিমায় প্রসেশন বেরোয়। সমস্ত মহারাজরা, সমস্ত ভারতবর্ষের চারিদিক থেকে মহারাজরা আছেন। আমাদের হিন্দু মিলন মন্দির, আমাদের মহিলাদের প্রণব কন্যা সংঘ আশ্রম আছে, তাদের হেডকোয়ার্টার হচ্ছে হৃদয়পুর, এবং ওদের সারা ভারতবর্ষব্যাপী আছে। আমরা সবাই সেদিন এখানে গিয়ে মিলিত হয়ে ওখানে খাওয়া দাওয়া করে সকালের ঠাকুরের ভোগ নিয়ে আমরা বেরোই। এবং আমাদের এবারের ক্ষেত্রে আমাদের পুলিশ কমিশনার এসে উনি ফিতে কাটলেন এবং আমাদের শুরু হলো। আমরা প্রায় 20-22 কিলোমিটার পদব্রজে গিয়ে নাম কীর্তন করতে করতে আমরা আবার পুরোনায় আমাদের ওইখানে আসি, সেখান থেকে তা আমরা এখানে যারা আসি তাদের মনের দিক দিয়ে টানে। যেমনি আমার ক্ষেত্রে আমি 21 নিয়েছি কিন্তু আমার শ্বশুরবাড়ি টোটালি প্রণবানন্দজির সঙ্গে ছিলেন বলে আমার কাছে এটা অনেক পুরনো। তা নিয়েছিলাম 19 জানুয়ারি 2021। কিন্তু আমি আগে যুক্ত ছিলাম ওইদিকে হৃদয়পুর বিরাটি মধ্যমগ্রামে। কিন্তু আমাকে বললো যে আমার তো মিসেস চলে গেছে, আমার পক্ষে এখন অত দূরে যাওয়া সম্ভব নয়, আমার বিরাটি আশ্রমেই এসে আমি ওনাদের সঙ্গে আমরা সাহায্য করি। যে যার নিজের মতো নিজের কাজ করি, সবার কাছেই কাজের আছে, সবাই আমরা এখানে কোনো ডিক্টেটরশিপ নেই যে সম্পাদক মানেই তার এখানে সবাই সমান আমাদের এখানে। এবং পুজোর পরে আমাদের মনটা যেন একটা সত্যি খুব ভালো লাগে বাড়ি গিয়ে। এবং আমি নিজে দেখেছি এই আশ্রমে আসার পর থেকে আমার মানসিক চঞ্চলতা সেটা চলে গেছিলো এবং চলে যাচ্ছে। এবং আমার কিন্তু মনের যে অস্থিরতা ছিল সেটা আমি অনেকটা করেছি গুরু মহারাজের কৃপায়। ঠিক আছে, ভালো লাগলো। এই নিয়ে আপনি আমাকে কোশ্চেন করেছিলেন বলে যতটা পেরেছি আমার জ্ঞানের মধ্যে আমার বলেছি। ঠিক আছে। গুরু নমো শ্রী ভগবতে প্রণমায় নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আমি সুকুমার সরকার, বিরাটি হিন্দু মিলন মন্দিরের সম্পাদক। আমাদের বিভিন্ন পরিষেবা হয়, ভারত সঙ্গের অনুমোদিত বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। এর ভেতর দুস্থ ছাত্রদের আমরা এখানে রাখি, তাদের পড়াশুনো, খাওয়া থাকা সব খরচ দেই। তারা চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে, এটা খুব আনন্দ। তারপরে এখানে প্রাণায়াম ক্লাস হয়। প্রায় 100 জন প্রাণায়াম শেখেন, প্রায় 30 জন গান শেখেন। বিনা পয়সায় চিকিৎসা করা হয়, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবার বিনা পয়সায় চিকিৎসা করা হয়। এছাড়া আমরা নতুন করে আরম্ভ করেছি গত 29 মার্চ থেকে প্রত্যেক শুক্রবার 5:30 থেকে 6:30 অবধি ধর্মীয় সভা।
ভারত সৎসঙ্গের যত ধর্মীয় ব্যাপার আছে, শ্রী গুরু মহারাজের বাণী, গুরু মহারাজের আদর্শ, গুরু মহারাজের জীবনী, এইটা নিয়ে আমরা প্রত্যেক শুক্রবার আলোচনা সভা করছি। এখানে অনেক লোক আসছেন, আমাদের সদস্য ছাড়াও বাইরের লোকও আসছেন এটা শেখার জন্যে। তাছাড়া গুরু পুজো এবং আরতি এটাও শেখানো হচ্ছে। যারা নূতন দীক্ষা নিয়েছেন তাদের কাছে আবেদন করেছি, আপনারা একদিন অন্তত আসুন, মন্দিরে এসে পুজোটা শিখুন, হ্যাঁ, আর ধর্মীয় সভায় অংশগ্রহণ করুন, গুরু মহারাজ সম্পর্কে জানুন, এটা দিকে দিকে ছড়িয়ে দিন, এটাই আমার কামনা। আপনাদের আরেকটা কথা বলছি, আমাদের ভারত সৎসঙ্গের অনুমোদিত যত অনুষ্ঠান, হেড অফিস থেকে আমাদের নির্দেশ আছে, যত অনুষ্ঠান, সব অনুষ্ঠান আমাদের এখানে হয়। এই গত 3 দিন আগে আমাদের এখানে রামনবমী অনুষ্ঠান হয়ে গেল। সন্ধ্যাবেলায় প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, রামায়ণ পাঠ হয়েছে, রামের গান করা হয়েছে, তারপরে আমরা কীর্তন করেছি। যেটা আমাদের নির্দেশে ছিল সেটা মানে খুব মহাসমারোহে আমাদের মন্দিরে পালন করেছি। এইটা মন্দিরে আমরা 29শে মার্চ থেকে একটা ধর্মীয় সভা করছি। এইটাতে গুরু মহারাজের জীবনী এবং গুরু মহারাজের পূজা আর্চা এবং বিভিন্ন যে গুরু মহারাজের অলৌকিক ঘটনাগুলো সেইগুলো আমরা পড়ছি এবং ভক্তদের কাছে সেইগুলিকে আমরা শিক্ষা দিচ্ছি। কিভাবে গুরু মহারাজ তার জীবন যাত্রা করতেন, কিভাবে তিনি গরিব হয়েও কিভাবে তিনি সবাইকে মানে দেখভাল করতেন, এই সমস্ত আমরা সমস্ত ভক্তদের কাছে আমরা এগুলো দৃষ্টান্ত রাখছি এবং তাদেরকে নিয়ে এগুলো চর্চা করছি। হচ্ছে।